ফার্স্ট অফ অল এখানে তো কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি, ইন্টারন্যাশনাল গেম যেহেতু রুলসে আছে আউট। সো আমি তো কোনো অ্যাঙ্গেল দিয়ে দেখি না এখানে স্পোর্টসম্যানশিপ নষ্ট হওয়ার বা কোনো কিছু, বাট যে যার ব্যক্তিগত ডিসিশন দিতেই পারে। অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমাদের কাছে মনে হয়েছে এটা আউট তো আউট। আমার সঙ্গে লিটন রয়েছেন। আজকের এই ম্যাচে বাংলাদেশের হাসিটা চওড়া হতে পারতো, বাট আনফর্চুনেট আর্লি উইকেটস বাংলাদেশ হারিয়েছে। পরবর্তীতে যে ড্যামেজ রিপেয়ারিংয়ের যে জায়গাগুলো ছিল সেখানে সবচাইতে বেশি রেজিলিয়েন্স যিনি দেখিয়েছেন তিনি লিটন দাস আমার পাশে রয়েছেন। লিটন, প্রথম ম্যাচটা বাংলাদেশ খুব কনভিনসিংলি জিতেছে, ডমিনেট করে জিতেছে। সেকেন্ড ম্যাচে উল্টো চিত্রটা বাংলাদেশ দেখলো। সো আপনার কাছে কি মনে হয় যে হোয়াট ওয়াজ দ্য মেন রিজন? না, উল্টো চিত্র বলতে আমি ওইভাবে দেখি না। আমার মনে হয় খুবই ভালো উইকেট ছিল ব্যাটিংয়ের জন্য। সে জায়গায় তাদেরকে আমরা 274 অল আউট করেছি, মানে রাখতে পেরেছি, এটা খুব ভালো সাইড ছিল। হ্যাঁ, যদি আর্লি উইকেট না যেত তাহলে সিনারি অন্যরকম হতো, বাট ক্রিকেটে অনেক কিছুই আপনার হাতে থাকবে না। আমরা কেউ জানতাম না যে বৃষ্টি আসবে, এইভাবে আমাদেরকে রান রেট অনেক উপরে নিয়ে যাবে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। 50 ওভারের গেম হলে ডিফারেন্ট স্টোরি হতে পারতো। বিভিন্নভাবে আলোচনায় আছে মিরপুরের উইকেট, অ্যাপ্রিসিয়েটও করা হয়েছে। আফ্রিকান কন্ডিশনকে মাথায় রেখে কিছুটা গ্রাসি, পেসারদের জন্য পেস বান্ধব এবং আপনাদের প্রিপারেশনের জন্য নিশ্চয়ই হেল্পফুল হচ্ছে। একটু উইকেটটা নিয়ে আপনার কাছ থেকে জানতে চাইব। দুটো ম্যাচ খেললেন, দুটো উইকেটে। না, খুবই ভালো উইকেট। আমার মনে হয় স্পোর্টিং উইকেট যেটাকে বলা যায়। স্পিনাররা উইকেট পাচ্ছে, ব্যাটসম্যানরা রান করতেছে, পেস বোলাররাও হেল্প পাচ্ছে। তার মানে বোঝাই যাচ্ছে যে স্পোর্টিং উইকেট। আর এরকম উইকেটে খেললেই আমাদের জন্য ভালো। আপনার প্রসঙ্গেও আসতে চাই, বিকজ ওভারঅল যদি আমরা ওডিআই ফরম্যাটটা চিন্তা করি, একটা ব্যাট প্যাচে আপনি ছিলেন, একটা কনজিকিউটিভ সিঙ্গেল ডিজিট ভেঙে আপনি ভালো একটা স্কোরও করেছেন, অ্যান্ড ইউ আর ডমিনেটিং। সো আজকের ইনিংসটা নিশ্চয়ই আপনার জন্য সর্ট অফ প্রেশার রিলিভিং ইন ওডিআই ফরম্যাটস স্পেশালি। নট অনলি, দেখেন, একটা ব্যাটসম্যান সবসময় রান করে না। আর আমার হয়তোবা সাময়িক যে কিছু গেম ছিল সেটাতে রানও হয়নি এইভাবে, বাট অ্যাট দ্য সেম টাইম আমি যদি গেমটা অনেকখানি ডিপে নিয়ে যেতে পারতাম, এই রানটা 40ই থাকতো, সমস্যা ছিল না। বাট খেলাটা যদি আরেকটু ডিপে নিতাম তাহলে আমি অ্যাজ এ ব্যাটসম্যান হিসাবে আমার কাছে মনে হতো যে না, ভালো কিছু হয়েছে। যেভাবে একটা সময় প্যাটার্নে চলতেছিল আমার আর হৃদয় পার্টনারশিপ, আমার মনে হয় আমরা যদি আরও ক্যারি অন করতে পারতাম, স্পেশালি আমি যদি আরও 7-8টা ওভার খেলতে পারতাম, সিনারিও ডিফারেন্ট কিছু হতে পারতো। লিটন দাস, আপনাকে আমরা ওডিআই ফরম্যাটে ডিফারেন্ট পজিশনে দেখেছি এবং প্রত্যেকটা ব্যাটারকে একটা রোল আসলে সেট করে দেওয়া হয়। সেই অনুযায়ী সেই ব্যাটার আসলে অ্যাক্ট অর রিঅ্যাক্ট করেন। আপনাকে নাম্বার 4-এর যে রোলটা দেওয়া হয়েছে, ডেফিনেটলি সামনের কথা চিন্তা করে দেওয়া হয়েছে। হাউ আর ইউ এনজয়িং এবং এই জায়গাটা কতটুকু ইম্পর্টেন্ট, এবং আপনি নিশ্চয়ই সেই অনুযায়ী হয়তো বা আরও বেশি প্রিপেয়ার্ডও হচ্ছেন। ডেফিনেটলি, যে কোনো রোলই অ্যাজ এ ব্যাটসম্যানের জন্য এটা চ্যালেঞ্জিং। যে সময় নামবেন জিরো থেকে স্টার্ট করতে হয়। হ্যাঁ, একটা জিনিস হচ্ছে যে ওপেনিংয়ে আপনি একটা প্যাটার্ন জানেন যে দুই দিক দিয়ে নতুন বল করতে পারে বা একটা স্পিনার আসতে পারে, বাট যারা মিডল অর্ডারে ব্যাটিং করে তাদের জন্য আরেকটু ডিফিকাল্ট এই কারণে যে আপনি জানেন না গেমের সিনারিও কী থাকবে। কখনো 8 রানে 2 উইকেট পড়তে পারে, আবার কখনো 30 ওভার পরও ব্যাটিংয়ে যেতে পারে। সো কোপ আপ করার চেষ্টা করতেছি এবং চেষ্টা করতেছি প্র্যাকটিসটা দুইভাবেই করার জন্য, যেন যে কোনো সিনারিতে যায় ওখানে কোপ আপ করতে পারি। অ্যাবসলিউটলি, আপনার জন্য তো শুভকামনা থাকবে, বাট ঘটন অঘটন সব কিছু মিলেই ক্রিকেটের মাঠ এবং ক্রিকেট মাঠের উত্তেজনাটা সব অ্যাঙ্গেল থেকে দর্শকদেরকে ছুঁয়ে যায়। আলোচনা দর্শকদের মধ্যেও হয়, যারা ক্রিকেট অ্যানালিস্ট আছেন, হোস্ট অথবা অপোনেন্ট, প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকেই হয়। আজকেও মাঠের একটি বিষয় নিয়ে দুই অ্যাঙ্গেলেই কথা হচ্ছে। পাকিস্তানের যে অ্যানালিস্ট রয়েছেন, কমেন্টেটর রয়েছেন, তারাও বলেছেন স্পোর্টসম্যানশিপ স্পিরিটের কথা তারা এখানে বলছেন এবং বলছেন যে এখানে মিরাজ বা বাংলাদেশ স্পোর্টসম্যানশিপ স্পিরিটটা দেখায়নি। আপনার ওপিনিয়নটা আসলে কি? ট্যাকটিক্যালি তো বাংলাদেশ এখানে রাইট ছিল। ফার্স্ট অফ অল এখানে তো কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি, ইন্টারন্যাশনাল গেম যেহেতু রুলসে আছে আউট। সো আমি তো কোনো অ্যাঙ্গেল দিয়ে দেখি না এখানে স্পোর্টসম্যানশিপ নষ্ট হওয়ার বা কোনো কিছু, বাট যে যার ব্যক্তিগত ডিসিশন দিতেই পারে। অ্যাজ এ প্লেয়ার হিসাবে আমাদের কাছে মনে হয়েছে এটা আউট তো আউট। থ্যাংক ইউ সো ভেরি মাচ লিটন আমাদের সঙ্গে কথা বলার জন্য, এবং সামনের ওডিআই যে যাত্রা আছে আপনার, সেটির জন্য অনেক অনেক শুভকামনা। লিটন দাসের সঙ্গে কথা হচ্ছিল। একটা ব্যাট প্যাচ ছিল, সেই ব্যাট প্যাচটা কাটিয়ে খুব দারুণভাবে ফর্মে তিনি ফিরেছেন। আজকে খুব হাস্যোজ্জ্বল ব্যাটিং তিনি করছিলেন, বাট দেয়ার ওয়াজ আ প্রেশার সিচুয়েশন। অবশ্যই বাংলাদেশের জন্য বৃষ্টি পরবর্তী সময়টা, সেই জায়গাতে গিয়ে লিটন দাস তার ইনিংসটাকে বড় করতে পারেননি, বাট হি ওয়াজ ভেরি মাচ কনফিডেন্ট। এটা নিশ্চয়ই বাংলাদেশের জন্য আশা জাগানি, এবং যে স্পটটাতে তিনি আসলে ব্যাটিং করছেন, সো মিডল অর্ডারে নাম্বার 4 স্পট, দ্যাট ইজ ভেরি ক্রুশাল অ্যান্ড ইম্পর্ট্যান্ট স্পট। এই জায়গাতে ইনিংসটাকে ওর পুরো দলের
যে লক্ষ্যমাত্রা থাকুক বা জায়গাটা থাকুক সেটাকে সিমেন্টেড করার একটা ইস্যু থাকে। সো লিটন এই জায়গাটাতে পারফর্ম করবেন, সামনে আরও বেশি ভালো করবেন সেই প্রত্যাশাটা আমরা অবশ্যই করছি। এবং ফাইনালি আজকে যে বিষয়টা সবচেয়ে আলোচিত সেই জায়গাটা নিয়ে লিটন যে কমেন্টটা করলেন সেটা নিশ্চয়ই আপনার কাছেও আসলে পরিষ্কার, কারণ দিন শেষে স্পোর্টসম্যানশিপ স্পিরিট বলে আসলে ক্রিকেট লতে কোনো ল নেই, তো ল এর ভিতর থেকেই বাংলাদেশ উইকেটটা পেয়েছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.